আপনাদের আল্লাহর দোহাই লাগে, রাসূলের দোহাই লাগে, কোরআনের দোহাই লাগে, ভিডিওটি টান দিবেন না, ভিডিওটি ধাক্কা দেবেন না, ভিডিওটিতে দেখুন, কাগজগুলো দেখুন। বাংলাদেশে এমন কোনো টেবিল নাই বিচার চাওয়া হয় নাই। যেখানে যাই সেখানে ঘুষ এর চাঁদা, ঘুষ দিলে ঘুষ দিয়ে মানে আইন খরিদ করলে বিচার পাওয়া যায়। হাইকোর্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, আইনমন্ত্রী সবার কাছে যাওয়া হয়েছে, কিন্তু বিচার পাওয়া যায় না। খুনেরও কোনো বিচার নাই, অপহরণেরও বিচার নাই, কোনো ভূমি জবরদখলেরও বিচার নাই। মানে একই কথা যে মানে আইন খরিদ না করলে গরিবের কোনো বিচার নাই। একবার যদি যত বড় প্রতাপশালী হোক, একবার যদি অর্থহীন হয়ে করে দিতে পারে তারা, এই লোক আর বিচার পায় না। কারণ আইনের ব্যবসা চলে, আইন বেচা কিনা চলে। যেই রাষ্ট্রে আইনের বেচা কিনা, আইনের ব্যবসা করে, আইনের সেবকরা, আইন পরিচালনা যারা করে তারাই যদি আইনের বেচা কিনা করে, তো এখানে বিচার পাবো কই? তা কথায় আছে না, বিচারপতির কাছে বিচার না বলে যাবো কার কাছে? এই হলো বাংলাদেশের পরিস্থিতি আমাদের। এই হলো স্বাধীন। স্বাধীন আমাদের জন্য না, স্বাধীন হলো সরকারি কর্মচারীর জন্য। সাধারণ জনগণ হলো ব্যবসার একটা পণ্য, সরকারি কর্মচারীর ব্যবসার একটা পণ্য। চাকরিটা হলো যে কি, তাদের একটা লাইসেন্স, ব্যবসা করার লাইসেন্স, ঘুষ খাওয়ার এবং চাঁদাবাজি করার একটা লাইসেন্স। এই লাইসেন্সের উপরে ভর করে সমস্ত প্রশাসন নিয়ে, প্রশাসন পরিচালনা করে তারা এইসব কাজগুলো করে বেড়াচ্ছে। প্রমাণ 100 এই কাগজটাতে দেখেন কতগুলো প্রমাণ, এই কাগজটা দেখেন কতগুলো প্রমাণ।